গেল ১৫ বছরের মধ্যে এসএসসিতে এবার পাশের হার সবচেয়ে কম। এতে করে অনেক কলেজকেই ভুগতে হবে শিক্ষার্থী সংকটে। শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজের পরিসংখ্যান বলছে, চলতি বছর পাশ করা ১৩,০৩,৪২৬ জন শিক্ষার্থীর বিপরীতে উচ্চ মাধ্যমিকের ১১,৪৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানে আসন রয়েছে ২৩,০১,৯০৫টি, অর্থাৎ ৯,৯৮,৪৭৯টি আসনই বেশি রয়েছে। শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা জানান, সাধারণত মোট পাশ করা শিক্ষার্থীর প্রায় ১০ ভাগ কলেজে ভর্তি হয় না। সে হিসেবে কলেজে আসন ফাঁকা থাকতে পারে প্রায় ১১,২৮,৮২১টি। স্বভাবতই শিক্ষার্থীরা চায় ভালো মানের কলেজে ভর্তি হতে। এতে করে রাজধানী সহ দেশের মহানগরগুলোর প্রথম সারির কলেজগুলোতে থাকে প্রচণ্ড চাপ। তুলনামূলক খারাপ মানের প্রতিষ্ঠানগুলো তাই প্রায় ভোগে শিক্ষার্থী সংকটে। এবার সেই সংকট আরও তীব্র হবে। আমাদের আগাম কিছু চিন্তা ভাবনা করেই চলতে হয় যে আমি যদি এবছর ছাত্র পেয়ে গেলাম, সামনের বছর হয়তো সেই আশানুরূপ ছাত্র পাচ্ছি না, সেক্ষেত্রে আমাকে টিকেল দিতে হবে, আমাকে ভাড়া দিতে হচ্ছে। শিক্ষার্থীদের টার্গেট মূলত ভালো কলেজ, গার্ডিয়ানদের টার্গেট, আর যাদের কম খরচে পড়াশোনার টার্গেট তারা সরকারি কলেজমুখী হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুতই বৈঠকে বসবে। কিভাবে সব কলেজগুলো কম বেশি শিক্ষার্থী পায় সেই দিকটিতে গুরুত্ব দেওয়া হবে। কোন কলেজে কত আসন সংখ্যা হবে, আমরা যদি আগের মতো ছেড়ে দিই তাহলে একেবারে নিচের দিকে গিয়ে তো কোনো কলেজ স্টুডেন্টই পাবে না। সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক আছে, এমপিওভুক্ত, নানান বিষয় আছে সরকারের অনুমোদিত, সেগুলোকে তো স্টুডেন্ট থাকতে হবে। আমরা সে ব্যবস্থা করতে পারি কিভাবে, সেটি এবারে পলিসি লেভেল থেকে ঠিক করতে হবে। ওইটাই অপেক্ষা করছি আমরা, খুব তাড়াতাড়ি এটা ঠিক হবে। শিক্ষা গবেষকরা বলছেন, খারাপ মানের প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন করা গেলে নির্দিষ্ট কিছু কলেজে শিক্ষার্থীর চাপ কমবে। সেই সঙ্গে যে প্রতিষ্ঠান ভালো করছে না, প্রয়োজনে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। আর তাদের মানের ব্যাপারে সরকারকে চিন্তা করতে হবে, যেটা অনুমোদন দিয়ে দিচ্ছে, মান রক্ষা করতে না পারতে ক্যান্সেল করবে, সেগুলো একটা প্রসেসের ব্যাপার। কিন্তু আমাদের এখন শিক্ষার্থী ভর্তি করতে হবে। এই ভর্তি করতে গিয়ে যে সংকটটা আমরা দেখতেছি, যে আসন ফাঁকা থাকার সম্ভাবনা, আসন ফাঁকা থাকা মানেই হলো যে ওই প্রতিষ্ঠানগুলো চালানোর ব্যাপারে ঝুঁকির মধ্যে পড়বে। এদের পাশের হার অনেক জায়গা কম হয়, যত প্রত্যন্ত অঞ্চলের দিকে যাচ্ছি ততই ডাউন। তো সেই জায়গা থেকে আপগ্রেড করতে হবে। তো এখন তো একটা মানদণ্ড বেঁধে দিতে হবে যে এই মানদণ্ড না হলে ছাত্র ভর্তি করাবো না নেক্সট টাইম, এরকম একটা কড়াকড়ির মধ্যে যেতে হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে তারা একাদশে ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে চায়। আর আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে তাদের। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।